তো এখন আলোচনা করব আমরা নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াসের যদি আমি একদম সবার বাইরের গঠনটা দেখি, সবার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এই নিউক্লিয়ার ঝিল্লি বা ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এর মাঝে মাঝে আমার ছিদ্রপথ থাকে, এই ছিদ্রপথগুলোকে বলা হয় হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র। আর এগুলোকে বলা হয় হচ্ছে আমার সুতার মতো, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। আর এই ঘনকালো অঞ্চল, এটা গোলাকার অঞ্চল, এটাকে বলা হয় হচ্ছে আমার নিউক্লিওলাস। এখন ক্রোমাটিন তন্তু আর নিউক্লিওলাস। ক্রোমাটিন তন্তুটা মূলত কি? ক্রোমাটিন তন্তু গঠন হয় হচ্ছে ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে আমার ক্রোমাটিন তন্তু গঠন হয়। আর ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে আমার যাবতীয় বৈশিষ্ট্য বহনকারী। ডিএনএটা কি? আমার বৈশিষ্ট্য, আমার যত রকমের বৈশিষ্ট্য আছে সবগুলোর তথ্য ধারণ করে। বৈশিষ্ট্যের যত রকমের বৈশিষ্ট্য আছে সবগুলোর তথ্য ধারণ করে, এটা হচ্ছে ডিএনএ। আর নিউক্লিওলাস অঞ্চলটা নিয়ে যদি বলি, নিউক্লিওলাস অঞ্চল থেকে আমার আরএনএ তৈরি হয়। এখন আরএনএ বলার আগে একটু আরএনএ সম্পর্কে হালকা একটু বলি। আমরা আরএনএর নাম শুনছি। আরএনএ 4 প্রকার হয় টোটাল, জেনারেলি 4 প্রকার। একটা হচ্ছে এমআরএনএ, একটা আছে টিআরএনএ, একটা আছে তোমার আরআরএনএ, আরেকটা আছে জিআরএনএ। তো প্রথমটা এটা হচ্ছে আমার কি মেসেঞ্জার আরএনএ। ফুল মিনিংটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। আরেকটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। আর আরেকটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তো এই রাইবোজোমাল আরএনএটার কাজ কি? এই মূলত এই যে আমি রাইবোজোমাল আরএনএটা বললাম, এটা কোন জায়গা থেকে তৈরি হয়? এটা হয় হচ্ছে আমার নিউক্লিওলাস অঞ্চল থেকে আমার আরআরএনএ অথবা রাইবোজোমাল আরএনএটা প্রস্তুত হয়। এখন রাইবোজোমাল আরএনএর কাজ কি? রাইবোজোমাল আরএনএর কাজ হচ্ছে, আমরা একটা কোষীয় অঙ্গাণুর নাম জানি, সেটা হচ্ছে কি রাইবোজোম। আমরা রাইবোজোমকে চিনি। এই রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। এখন এই রাইবোজোমটা গঠন হয় কিভাবে? রাইবোজোমের যদি আমি এই উপাদানগুলো বলি যে রাইবোজোম কি কি দিয়ে তৈরি, তাহলে আমি বলবো যে রাইবোজোম হচ্ছে আরআরএনএ প্লাস প্রোটিন, বা এটাকে আরেক নামে বলে, যে সংক্ষেপে বলে নিউক্লিও প্রোটিন। রাইবোজোম প্রকার নিউক্লিও প্রোটিন, অর্থাৎ আরআরএনএ থাকে আর প্রোটিন থাকে। এখন আরআরএনএ এটা কোন জায়গা থেকে প্রডিউস হয়? আমার নিউক্লিওলাস অঞ্চল থেকে তৈরি হয়। তার মানে আমার নিউক্লিওলাস অঞ্চল থেকে আলটিমেটলি কি তৈরি হচ্ছে? আমার রাইবোজোম কোষীয় অঙ্গাণুটা তৈরি হয়। এখন রাইবোজোম কিন্তু আমার এই নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয় না, এখান থেকে আমার আরআরএনএটা তৈরি হয়। এই আরআরএনএটা এটা হচ্ছে আমার আরআরএনএ। হ্যাঁ, এটা হচ্ছে আমার আরআরএনএ। এই আরআরএনএটা যখন নিউক্লিওলাস থেকে প্রস্তুত হয়, এটা এই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে বের হয়, সাইটোপ্লাজমে এসে কিছু প্রোটিনের সাথে যুক্ত হয়ে মডিফিকেশন হয়ে পরবর্তীতে আমার এরকম রাইবোজোম গঠন করে। রাইবোজোমের 2টা ইউনিট থাকে, একটা হচ্ছে লার্জার সাব ইউনিট বলে একটাকে, আর একটা বলে স্মলার সাব ইউনিট বলে। তো
এই পুরোটা হচ্ছে আমার কি রাইবোজোম, এটা হচ্ছে আমার রাইবোজোম। আর রাইবোজোমটা কি নিয়ে গঠিত? রাইবোজোম গঠিত হয় হচ্ছে আমার আরআরএনএ প্লাস প্রোটিন। এই আরআরএনএটা তৈরি হয়েছে নিউক্লিওলাস অঞ্চল থেকে। এই নিউক্লিওলাস অঞ্চল থেকে তৈরি হওয়ার পরে এটা নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে কিছু প্রোটিনের সাথে যুক্ত হয়ে মডিফিকেশন হয়ে আমার আলটিমেটলি এই রাইবোজোম কোষীয় অঙ্গাণুটা গঠন হয়। অর্থাৎ আমি বুঝলাম যে নিউক্লিওলাস অঞ্চলের কাজ কি? নিউক্লিওলাস অঞ্চলের কাজ হচ্ছে আমার রাইবোজোম প্রস্তুত করা। তো এরপরে আসি ক্রোমাটিন তন্তু, যেটা আমরা ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে বলছি। এখন ডিএনএর গঠনটা কীরকম, এখান দিয়ে আরও একটু কাহিনী বলি। এখানে যে ক্রোমাটিন তন্তুতে ডিএনএ থাকে, ডিএনএ আমার কি করে? বৈশিষ্ট্য বহন করে। ডিএনএ কি করে? আমার যাবতীয় বৈশিষ্ট্যের তথ্যগুলো বহন করে। এখন এই তথ্য বহন করলে তো আর হবে না, এগুলো তো প্রকাশ পেতে হবে। আমার বৈশিষ্ট্যগুলোর তথ্য বহন করলেই তো হবে না, আমার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে হবে। এখন এই ডিএনএ থেকে আমার বৈশিষ্ট্যটা কিভাবে প্রকাশ পায়? ডিএনএ থেকে বৈশিষ্ট্য প্রকাশ পেতে হলে আমার প্রথমে এটাকে এমআরএনএ, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এই যে মেসেঞ্জার আরএনএ। এটা কিসের মেসেজ বহন করে? আমার বৈশিষ্ট্যের যে মেসেজটা আছে ওই বৈশিষ্ট্যের মেসেজটা বহন করে। এখন এই এমআরএনএ থেকে পরবর্তীতে রাইবোজোমের সাথে এই এমআরএনএটা পরবর্তীতে এই যে এখানে ক্রোমাটিন তন্তু থেকে আমার এমআরএনএ তৈরি হয়। আমার নিউক্লিওলাস অঞ্চল থেকে তৈরি হয়েছিল আরআরএনএ, আর এই ক্রোমাটিন তন্তু অঞ্চল থেকে আমার তৈরি হয়েছে এমআরএনএ। এই এমআরএনএটা সেম আমার এই নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়ে নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে আমার সাইটোপ্লাজমে আসে। এখন সাইটোপ্লাজমে আসার পরে কি হয়? সাইটোপ্লাজমে আসার পরে এই এমআরএনএটা সাইটোপ্লাজমে যখন আসে তখন এটা রাইবোজোমের সাথে যুক্ত হয়। এখন রাইবোজোমের সাথে যুক্ত হওয়ার পরে কি হয়? রাইবোজোমের সাথে যুক্ত হলে এই রাইবোজোম থেকে পরবর্তীতে এই এমআরএনএকে কোড করে এমআরএনএর এই মেসেজটা রিড করে, এমআরএনএ যে মেসেজটা বহন করতেছে ওই মেসেজটা রিড করে সে কী করে? ওই অনুযায়ী প্রোটিন তৈরি করে দেয়। ওই অনুযায়ী আর কি এখানে ধরো রেসিপি বলা থাকে যে কিভাবে প্রোটিন তৈরি করতে হবে। এমআরএনএর মধ্যে ওই মেসেজটা থাকে যে কিভাবে প্রোটিন তৈরি করতে হবে, আর রাইবোজোম হচ্ছে সেই মেসেজটাকে ফলো করে আমার প্রোটিন তৈরি করে দেয়। তো এই প্রোটিনটা যখন তৈরি হয় তখনই মূলত আমার কি বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো এই গেল নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা, এবং আরও বাড়তি কিছু আলোচনা হয়ে গেল ভিডিওতে। তো আশা করি তোমরা বুঝছো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে টিআরএনএর কাজটা এখানেই ঘটে। হ্যাঁ, এই যে যখন প্রোটিন তৈরি হয় তখনই কিন্তু মূলত আমার টিআরএনএর কাজ হয়। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে বলি তাহলে আমরা বুঝতেছি কি এই ডিএনএ থেকে মূলত আরএনএ তৈরি হয়। যেমন এই নিউক্লিওলাস অঞ্চল থেকে কি তৈরি হয়েছিল? আরআরএনএ তৈরি হয়েছে। সেম আবার কি ক্রোমাটিন অঞ্চল, যেটা ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুটা মূলত কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। তো ডিএনএ থেকে মূলত আমার এমআরএনএ তৈরি হয়েছে, এবং টিআরএনএটাও সেম ডিএনএ থেকেই হয়। এখন টিআরএনএর কাজ কি? টিআরএনএর কাজ হচ্ছে আমার তোমার ট্রান্সফার আরএনএ না? তো ট্রান্সফার আরএনএর মানে হচ্ছে কিছু একটা ট্রান্সফার করে। সে কি ট্রান্সফার করে? সে অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করে। আচ্ছা, আমি বোর্ডটা ক্লিয়ার করে একটু বলি। তো মূলত এই যে টিআরএনএর কাজে আসছিলাম, টিআরএনএর কাজ কি? এই টিআরএনএ কি করে? প্রোটিন তৈরির সময় সহায়তা করে। যেমন আমরা বলছি কি ক্রোমাটিন তন্তু থেকে, এই ক্রোমাটিন তন্তুর ডিএনএ থেকে কি তৈরি হয়? এমআরএনএ তৈরি হয়। এটা হচ্ছে এমআরএনএটা কিসে? সাইটোপ্লাজমে আসে। কিসের মাধ্যমে? ওই নিউক্লিয়ার রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে উন্মুক্ত হয়। এখন সাইটোপ্লাজমে আসার পরে এটা রাইবোজোমের সাথে যুক্ত হয়। এই রাইবোজোমের সাথে যুক্ত হলে রাইবোজোম কি করবে? এই এমআরএনএর মেসেজটা সে পড়ে সে সেই অনুযায়ী প্রোটিন তৈরি করবে। এখন প্রোটিনের যদি আমি গঠন বলি, প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হয়ে আমার কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। যেমন ধরো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটার সাথে এটা আরেকটা অ্যামিনো অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একটার সাথে যুক্ত হয়ে আমার মূলত কি তৈরি হয়? প্রোটিন। আর এই যে প্রোটিন, এই যে অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামিনো। এই যে অ্যামিনো অ্যাসিডগুলোর মাঝে বন্ধন তৈরি হয়, এই বন্ধনটার একটা নাম আছে, সেটা হচ্ছে পেপটাইড বন্ধন।
তো এই পেপটাইড বন্ড, এটা একটা পেপটাইড বন্ড, এই যে এটা আর একটা পেপটাইড বন্ড, এটা একটা পেপটাইড, এটা একটা পেপটাইড, এরকম অ্যামিনো অ্যাসিডগুলো একটা একটার সাথে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। আর অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন এরকম পেপটাইড বন্ড দ্বারা যুক্ত থাকে তখন এই গঠনটাকে আমরা বলি হচ্ছে পলিপেপটাইড, মানে অনেকগুলো পেপটাইড বন্ড থাকে যেখানে। তো পলিপেপটাইড, এই পলিপেপটাইডটা পরবর্তীতে মডিফিকেশনের মাধ্যমে আরও কিছু মডিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে মূলত প্রোটিন তৈরি করে। তো এইগুলো আমার প্রোটিন তৈরির একটা সারসংক্ষেপ। এখন এই যে অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিডগুলো এখানে কে এনে দেয়? এখানে এনে দেয় হচ্ছে এই টিআরএনএ। টিআরএনএর গঠন এরকম টাইপের একটা টিআরএনএ থাকে। ওই টিআরএনএটা কি করে? অ্যামিনো অ্যাসিডগুলো বহন করে করে এখানে আনে। এই যে এখানে যে বার্তা আছে, এই মেসেঞ্জার আরএনএতে যে বার্তা বহন করে, ওই বার্তা অনুযায়ী সে কি করে? একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এনে দেয়, একটার পর একটা অ্যামিনো অ্যাসিড এনে যায়। আর এই অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে একটা যুক্ত হয়ে কি হয়? এই পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়। পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হওয়ার পরে পলিপেপটাইড গঠন করে। পলিপেপটাইডটা ফার্দার মডিফিকেশনের মাধ্যমে, আরও কিছু মডিফিকেশনের মাধ্যমে পরবর্তীতে প্রোটিন তৈরি করে। তার মানে আশা করি তোমরা টিআরএনএর কাজটাও বুঝছো। তো টিআরএনএ, এমআরএনএ, আর এখান থেকে তৈরি হয়েছে কি আরআরএনএ, যেটা থেকে পরবর্তীতে আমার রাইবোজোম তৈরি হয়। তো আশা করি তোমরা নিউক্লিয়াসের গঠনটা দিতে পারবে, আর যা কিছু বলছি আশা করি তোমরা বুঝছো।